বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যাদের মাইনর পেপারে বাংলা রয়েছে। ফোর্থ সেমিস্টার মাইনর বাংলা, অর্থাৎ তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাদের কোনো না কোনো সাবজেক্টে অনার্স রয়েছে, সেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে জিওগ্রাফি, হতে পারে এডুকেশন, যে কোনো সাবজেক্টে তোমাদের অনার্স রয়েছে এবং তোমরা মাইনর পেপারে বাংলাটা পড়ছো, তাদের জন্য কিন্তু আজকের সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশনটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই শুরু করছি মডিউল 1 দিয়ে। মডিউল 1-এ বড় প্রশ্নের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ ও অক্ষরের সংজ্ঞা দাও এবং এদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেটা হলো উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো। নেক্সট যেটা করবে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ আলোচনা করো। নেক্সট যেটা করবে বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দাও। তো এই প্রত্যেকটা টপিক কিন্তু বুঝে পড়ার টপিক। এই যে স্বরধ্বনির বর্গীকরণ বা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ, এগুলোকে ভালো করে ছক করে বোর্ড ওয়ার্ক করে বুঝে না পড়লে এগুলো শুধুমাত্র মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করে পরীক্ষা লেখা কিন্তু একটু সমস্যার। তো আশা করছি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছো। এখান থেকে এই কটা প্রশ্ন করলেই কিন্তু বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। এখান থেকে যেগুলো টিকা করবে সেটা হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, অক্ষর গঠনের নিয়ম। এই টিকাগুলো 5 নম্বরের জন্য তোমরা করবে। এরপর চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো বাংলা ভাষার শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বাংলা ভাষার 2টি উপভাষা এবং তাদের ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় উপভাষা রয়েছে টোটাল 5টা। এবার সেই 5টাই যে তোমাদের পরীক্ষায় আসবে এরকম নয়। তো 5টাই তো পরীক্ষায় আসবে না, যে কোনো 2টো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। পরীক্ষায় হয়তো একটাই দেবে যে কোনো একটা উপভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, এবং সেক্ষেত্রে আমি বলবো রাঢ়ী আর বঙ্গালী কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদিও অন্যগুলোও গুরুত্বপূর্ণ, একটু দেখে যাবে, কিন্তু রাঢ়ী আর বঙ্গালী বিশেষ করে যাবে, বাদ দিয়ে যাবে না। এরপর চলে যাব সেকেন্ড মডিউলের টিকায়। এখান থেকে টিকাতে বেশ কিছু যে ধ্বনির পরিবর্তনের যে সূত্রগুলো রয়েছে সেগুলো করবে, যেমন স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যীভবন, শতনাসিক্যীভবন, বিপর্যস, জোর কলম শব্দ। তো এই জায়গাটা লক্ষ্য করলে তোমরা দেখবে যে আমি প্রায় ধ্বনি পরিবর্তনের সবগুলো যে প্রক্রিয়া বেশিরভাগেরই নাম এখানে বলে দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি এখান থেকে কিছু বাদ দিলাম না কেন। তো এই জায়গাটা থেকে এতগুলো সূত্র বলার কারণ এটাই যে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। তো এই সবকটা বিষয় জেনে না গেলে তোমরা কিন্তু সেই শর্ট কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবে না। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। সেখান থেকে করবে সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ। নেক্সট করবে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ। নেক্সট কর্মধারয় সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ, বহুব্রীহি সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ, তৎপুরুষ সমাসের সংজ্ঞা ও প্রকারভেদ। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে ব্যাকরণের পেপারটা দেখছো, এই ব্যাকরণের পেপারটা কিন্তু সম্পূর্ণটা বুঝে পড়ার পেপার। তো তোমরা যদি প্রথম থেকে এই জায়গাগুলোকে বুঝে না পড়ে থাকো, শুধুমাত্র নোটস মুখস্থ করে কিন্তু ব্যাকরণের পেপারটাতে ভালো রেজাল্ট তো করতে পারবেই না, এমনকি সাপ্লি পর্যন্ত পেয়ে যেতে পারো। সেই জন্য বলবো প্রথম থেকে বুঝে এই পেপারটা পড়বে এবং সেইভাবে করেই কিন্তু বুঝে অ্যান্সারগুলো মুখস্থ করবে। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের তরফ থেকে, অর্থাৎ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য, অর্থাৎ মাইনর বেঙ্গলির জন্য। তোমরা যারা মনে করছো যে তোমাদের 4th সেমিস্টারের প্রিপারেশন খুব একটা ভালো নয়, বা এই জায়গাগুলো তোমরা যেখানে পড়েছো বা যেভাবে পড়েছো সেটা পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট নয়, তাহলে অবশ্যই বলবো 5th সেমিস্টারে পড়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে। আমাদের কাছে যারা পড়েছে তারা কিন্তু এই প্রত্যেকটা টপিকের ওপর ডিজিটাল বোর্ডে বোর্ড ওয়ার্ক করে ধরে ক্লাস পেয়েছে। তাছাড়া আমাদের কাছে অনলাইন ক্লাস করলে তোমরা বাড়িতে বসে ডিজিটাল বোর্ডে যেমন ক্লাস পেয়ে যাবে, তেমনই তার সঙ্গে পেয়ে যাবে যথোপযুক্ত সহজ সরল ভাষায় লেখা নোটস, যে নোটসগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো তোমরা যারা এখনো ভাবছো যে তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হয়নি, তাদের জন্য বলবো 5th সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে। অনলাইন এবং অফলাইন উভয় মোডেতেই আমরা পড়িয়ে থাকি, এবং আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে। যে কোনো জায়গায় পড়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আর সবথেকে বড় কথা, আমাদের যে ফি স্ট্রাকচার খুবই ন্যূনতম একটা মূল্যের বিনিময়ে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে খুব উচ্চ মানের যে শিক্ষা ব্যবস্থাপনা সেটা সরবরাহ করে থাকি। তো অবশ্যই যোগাযোগ করতে পারো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে নিজেদের পড়াশোনার যে অভিজ্ঞতা সেটাকে আরও ভালো করে তোলার জন্য। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। সেটা হলো কারকের সংজ্ঞা ও প্রকারভেদ, বিভক্তির সংজ্ঞা ও প্রকারভেদ, ক্রিয়ার কাল এবং তার যে সংজ্ঞা ও প্রকারভেদ, অব্যয়ের সংজ্ঞা ও প্রকারভেদ। তো এগুলো সব হচ্ছে 3rd মডিউলের 15 নম্বরের কোশ্চেন। এরপর চলে যাব এই জায়গা থেকে কি টিকা করবে। এখান থেকে টিকা হিসেবে করবে বচন, লিঙ্গ,
পুরুষ প্রত্যয় এবং সন্ধি, এইগুলো কিন্তু 5 নম্বরের জন্য করবে। এবার এই যে টোটাল জায়গাটা বললাম, এই টোটাল জায়গাটাকে যদি তোমরা বুঝে পড়ো, অর্থাৎ প্রত্যেকটা বিষয় তার প্রকৃত সংজ্ঞা, তার স্বরূপ, তার বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে বুঝে পড়ো, তাহলে কিন্তু যে 15টা শর্ট কোশ্চেন আছে সেগুলো তোমরা চোখ বন্ধ করে রেসপন্স করতে পারবে। কিন্তু এই জায়গাগুলো যদি তোমরা শুধুমাত্র অন্ধের মতো মুখস্থ করো, যে কোনো জায়গা থেকে নোটস কালেক্ট করে পড়ো, তাহলে কিন্তু আর যাই হোক তোমরা শর্ট কোশ্চেন একটা অ্যান্সার করতে পারবে না। কারণ বোধগম্যতা না থাকলে 15 নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো পড়বে সেগুলো একেবারেই উত্তর দেওয়া যাবে না। তো সেই জন্য বলবো প্রথম থেকে প্রত্যেকটা টপিক বুঝে পড়ো এবং নিজেদের যে পড়াশোনার অভিজ্ঞতাটাকে সেটাকে আরও সুন্দর করে তোলো এবং পরীক্ষার আগে হোপলেস না হয়ে গিয়ে খুব সুন্দরভাবে পরীক্ষা দাও। তো পরীক্ষার জন্য সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক রইল। সবাই ভালো করে পরীক্ষা দাও এবং খুব ভালো রেজাল্ট করো।